জিকির কাকে বলা হয়? আমরা তো অনেকেই ভাবি, মনে হয় জিকির বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, এটাকে মনে হয় জিকির বলা হয়। না, জিকিরের শাব্দিক মানা হলো, জিকিরের শাব্দিক অর্থ হলো আল্লাহ তাআলাকে স্মরণ করা। এখন যে ইবাদত করলে আল্লাহ সন্তুষ্ট হয়, আল্লাহকে স্মরণ করা যায়, এটাকেই জিকির বলা হয়। আপনি নামাজ পড়েন, এটাকেও জিকির বলা হয়, কারণ নামাজে দাঁড়াইলে আল্লাহর কথা স্মরণ আসে না? নামাজে দাঁড়াইলে আল্লাহর কথা স্মরণ আসে। আপনি কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করেন, যখন আল্লাহ তাআলার মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত করবেন, তখন কার নাম স্মরণ আসে? আল্লাহ তাআলার নাম স্মরণ আসে। এই জন্য আল্লাহ বলেন জিকিরের শাব্দিক মানা হলো, জিকিরের শাব্দিক অর্থ হলো আল্লাহ তাআলাকে স্মরণ করা, আল্লাহ তাআলাকে ডাকা। এখন দুনিয়াতে মানুষ তো আমরা সবাই বাহ্যিকভাবে, মাজাজ যেটাকে বলা হয়, যে বাহ্যিকভাবে আমরা সবাই কিন্তু মানুষ, কিন্তু হাকিকতভাবে প্রকৃতপক্ষে আল্লাহর দরবারে কিন্তু সবাই মানুষ বলে গণ্য হবে না। দুনিয়াতে দৃষ্টান্ত দিলেই দেখবেন, একটা উদাহরণ দিলেই দেখবেন যে কারা প্রকৃত মানুষ। যে কলবের ভিতরে আসমানের মালিকের জিকির নাই, যে কলবের ভিতরে আল্লাহ তাআলার স্মরণ নাই, যে বান্দা জবানের মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ করে না, আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে ওকে তোমরা মানুষ দেখো, ওকে দেখতে মানুষের মতো, কিন্তু ও একটা মৃত মানুষের মতো, মৃত মানুষের সমতুল্য। কারণ যে কলবে জিকির নাই, ওই কলবটা হলো মৃত কলব। এই কলব হলো নষ্ট কলব। যদি তার কলব ভালো হতো, যদি তার কলব ভালো হতো, তাহলে তো সে আসমানের মালিককে সর্ব অবস্থায় স্মরণ করত। এখন আল্লাহ তাআলার স্মরণ, মহান রব্বুল আলামিনের ভালোবাসা, এটা মুসলমানের কলবের ভিতরে নাই। আপনি যদি বলেন হুজুর আমি আল্লাহকে ভালোবাসি, হুজুর আল্লাহ তাআলাকে আমি স্মরণ করি, তুমি যদি আল্লাহকে স্মরণ করতা তো কোথায় ফজরের সময় মাইক থেকে আজান হয়, আজান দিয়ে আমাদেরকে ডাক দেওয়া হয়, আমরা কয়জন ফজরের নামাজ পড়তে আসলাম? আর কয়জন ফজরের নামাজ পড়ি? 5 ওয়াক্ত নামাজই বা কয়জনে পড়ি? তো কোথায়? আল্লাহ তাআলার নাম দিয়ে তো স্মরণ করায় দিচ্ছে, তোমার অন্তরে তো আল্লাহ তাআলার ভালোবাসা এসক নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন মানুষ দেখতে মানুষের মতো, আমরা সবাই দেখি সে মানুষ, কিন্তু রব্বুল আলামিনের কাছে সে মানুষ বলে গণ্য হবে না। যেই কলবে আসমানের মালিকের জিকির নাই, আল্লাহ তাআলার স্মরণ নাই। আমাদের সন্তানরা এখন কি করে? সন্তানদের ভিতরে, আমাদের সন্তানদের ভিতরেও আল্লাহ তাআলার স্মরণ নাই। সন্তান তার সময় কোথায় অতিবাহিত করছে সে হিসাব আমি নিচ্ছি না, শুধু জবানে বলি একটা কি, হুজুর ছেলেদের সাথে তো পারি না, ছেলেরা অনেক বড় হয়ে গেছে। আমার প্রশ্ন হলো, তোমার সন্তান নামাজ পড়ে না, তোমার সন্তান জিকির আজকার করে না, তোমার সন্তান যে আল্লাহ তাআলাকে স্মরণ করতেছে না, এই স্মরণ না করে আল্লাহ তাআলার হুকুম আহকাম না মেনে ফরজ বিধান লঙ্ঘন করতেছে, তোমার ঘরে এসে ভাত খায় কিভাবে? তুমি তাকে খাবার না দাও, ঘর থেকে বের করে দাও, দেখবা 1 দিন 2 দিন 3 দিনের মাথা ঠিক হয়ে গেছে। এখন তুমি সন্তানকে ঠিকই কাছে নিয়ে ঘুমাইতেছো, সন্তানকে সব কিছু দিতেছো, সন্তান নষ্ট হওয়ার যে পদ্ধতিগুলো আছে সেইগুলা সব আমরা সন্তানের হাতে তুলে দিচ্ছি। আমার সন্তান দাঁড়ায় প্রস্রাব করে, আমার সন্তান গাঁজা খায়, আমার সন্তান অন্য মানুষের উপর জুলুম করে, আমার সন্তান এবা খায়, কিন্তু আমি কিছু বলতেছি না, দেখতেছি আরে সন্তান তো এখন ছোট, আর একটু বড় হোক সব শিখে নিবে। কি বলে যে সন্তান এখন ছোট, আর একটু বড় হলে নামাজ পড়বে, আর একটু বড় হলে জিকির করবে। আরে ভাই, তোমার সন্তান আর একটু বড় হলে যে ভালো হবে, এটা গ্যারান্টিটা তুমি কোথায় পাইলা? এই জন্য সন্তানকে ছোট অবস্থায় ইসলামিক শিক্ষা দেওয়া, আল্লাহ তাআলার স্মরণ, এটা ছোট থেকে সন্তানকে দেওয়া। আল্লাহ তাআলা এই জিকিরের সম্পর্কে পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ, আল্লাহ দুনিয়ার ইমানদারদেরকে ডাক দিয়ে বলেন,
ও দুনিয়ার ইমানদারের দল, আমানু যিকুরুল্লাহ, আমি আল্লাহ তাআলার জিকির করো, আমি আল্লাহকে স্মরণ করো। আল্লাহ তাআলা বলেন যিকরুন কাসীরা, অধিক পরিমাণে আমি আল্লাহকে স্মরণ করো, অধিক পরিমাণে আমি আল্লাহকে স্মরণ করে নেও রে মুমিন। আল্লাহ তাআলা বলেছেন অধিক পরিমাণ আল্লাহকে স্মরণ করার জন্য। আল্লাহ বলছেন বান্দা কখন জিকির করবা, কখন আমি আল্লাহকে স্মরণ করবা, আল্লাহ এটাও কোরআনের ভিতরে স্পষ্ট করে দিলেন। আল্লাহ বলেন ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ তাআলা বলেন বান্দারে সকাল সন্ধ্যায় আমি আল্লাহর জিকির করবা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তো মুসলমান ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন সকাল সন্ধ্যায় রব্বুল আলামিনের জিকির করার জন্য বললেন। আজকে আমরা অনেকে আসি ফজরের নামাজ পড়ি, ফজরের নামাজ পড়ানোর পর, ফজরের জামাত শেষ হওয়ার পর সাথে সাথে বাসায় চলে যায়। কিন্তু আল্লাহর নবী বলেন যদি কোনো উম্মত ফজরের নামাজ পড়ার পর, আমার উম্মত যদি সূর্য ওঠার আগ পর্যন্ত যদি মসজিদে বসে জিকির করে, সূর্য ওঠার পর 2 রাকাত ইশরাকের নামাজ পড়ে, আল্লাহর নবী জানায়া দেন উম্মত একটা কবুল হজ আর একটা উমরা হজ করলে যে পরিমাণ সওয়াব হয়, এই পরিমাণ সওয়াব আমি বান্দাদের আমল নামায় দিয়ে দেই। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। সামান্য একটা ইবাদত, এই সামান্য ইবাদতের কারণে কত বড় একটা ফজিলতপূর্ণ, কত বড় একটা গুরুত্বপূর্ণ সবের অধিকারী আমরা হয়ে যাই। যে ফজরের পরে সূর্য ওঠার আগ পর্যন্ত অল্প সময়, এই সময়টা যদি আমি মসজিদে বসে বসে আল্লাহর জিকির করতে পারি, আল্লাহ তাআলার তাসবিহ পড়তে পারি, এটা পড়ার পর যখন সূর্য উঠে যায় 2 রাকাত ইশরাকের নামাজ পড়লে মানুষ এখান থেকে বাইতুল্লাহ যায় হজ করার জন্য, লাখ লাখ টাকা খরচ করে যায়, কিন্তু তার হজ কবুল হয়েছে কিনা এমন গ্যারান্টি নাই। অর্থের ভিতরেও হারাম থাকতে পারে, অর্থ পরিষ্কার না থাকতে পারে। অনেকে আছে ব্যাংকে টাকা থয়ে এই ব্যাংকে থেকে টাকা বাড়তেছে, এই টাকা দিয়ে গিয়ে হজ করে আসতেছে। খোদার কসম এই টাকা দিয়ে হজ হবে না। হজ করার জন্য তোমার পবিত্র টাকা লাগবে, পবিত্র অর্থ দিয়ে যারা হজ করবে এর হজ কবুল হবে। কিন্তু আমাদের হজ কবুল হইল কিনা এই গ্যারান্টি তো নাই। কিন্তু আল্লাহ তাআলা বলেন 2 রাকাত ইশরাকের নামাজ পড়ার কারণে, জিকির করার কারণে একটা কবুল হজ আর একটা উমরা হজ পালন করলে যেই পরিমাণ সওয়াব হয়, এই পরিমাণ সওয়াব আমি মুসলমানের আমল নামায় দিয়ে দেই। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন আমানু যিকুরুল্লাহ, ও দুনিয়ার মুসলমান, যিকরুন কাসীরা, বেশি বেশি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহর জিকির করো। ও কৃষিওয়ালা ভাই, জমিতে কৃষি কাজ করার জন্য চলে গেলাম। জমিতে কৃষি কাজ করার জন্য তোমার হাতের প্রয়োজন হয়, শরীরের শক্তির প্রয়োজন হয়, কিন্তু তোমার জবানের প্রয়োজন হয় না, তোমার জবানের দরকার হয় না। আল্লাহ বলেন বান্দা জমিনে কৃষি কাজ করো, কিন্তু জবানটা বন্ধ রাখবা না, জবান দিয়ে আমি আল্লাহর জিকির করবা। আল্লাহ তাআলা বলেন ও গাড়িওয়ালা ভাই, গাড়ি নিয়ে তুমি বের হয়ে গেলা রাস্তার মধ্যে, কিন্তু তোমার হাতের প্রয়োজন হইতেছে, শক্তির প্রয়োজন হয়, তোমার জবানের দরকার হয় না। আল্লাহ বলেন বান্দা জবান বন্ধ রাখবা না, আমি আল্লাহ যে জবান দান করলাম এই জবান দিয়ে আমি আল্লাহর জিকির করবা, আমার পবিত্রতা বর্ণনা করবা। জোরে বলেন না সুবহানাল্লাহ।